ঝুমকি নয়, শেষমেশ ছুটির হাত থেকেই রাখি পড়ল মিঠুন। দেখি চমকে গেল হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় রাখি পূর্ণিমার দিন মোহিনী ঠাকুরের পুজো সারার পর রাখি নিয়ে ঝুমকির ঘরে যায় আর ঝুমকিকে গিয়ে বলে, পরি, আজ তো রাখি পূর্ণিমা, তুমি মিঠুনকে রাখি পরাবে না? ঝুমকি মনে মনে ভাবে, রাখি? ওই বেয়াদবটাকে? না না, কখনো না। ওকে আমার ভাই নাকি যে ওকে আমি রাখি পরাবো? এসব রাখি ফাঁকি আমার দ্বারা হবে না। ঝুমকি মোহিনীকে বলে, না গো কাকিমা, আমার আসলে একটা কাজ আছে, আমি বন্ধুদের ডেকেছি তো, ওদের সাথে দেখা করতে যাচ্ছি। এই বলে ঝুমকি বের হয়ে চলে যেতে চাই। তখনই হিরণময় সামনে এসে দাঁড়ায়। ঝুমকিকে বলে, এ কি পরিমা, ভাইকে রাখি না পরিয়েই তুই চলে যাচ্ছিস? এটা কেমন কথা? তুই তো প্রতি বছর ভাইকে রাখি পরাতে খুব পছন্দ করতিস, তোর একটাই ভাই। ঝুমকি মনে মনে ভাবে, এই রে, এই বুড়ো আবার ড্রামা শুরু করলো। অন্যদিকে মিঠুন সেখানে এসে দাঁড়ায় আর মনে মনে ভাবে, ও কি আমার আপন বোন নাকি যে ও আমাকে রাখি পরাবে? রাখি তো পরা তো আমার পরি দিদি, কিন্তু এই বাড়িতে সে আসবেই বাকি করে। ঠিক তখনই দরজায় বেল বাজে। মোহিনী গিয়ে দরজাটা খুলে দেয় এবং ছুটি দাঁড়িয়ে আছে দেখে চমকে যায় বাকি সবাই। ঝুমকি রেগে গিয়ে বলে, এ কি ছুটি, আবারও কেন এসেছিস এখানে? তুই বেরিয়ে যা বলছি, চলে যা। আবার নতুন করে কোন ড্রামা করতে এসেছিস এখানে? ঠিক তখনই মিঠুন তার মায়ের পুজোর থালা থেকে রাখিটা নিয়ে ছুটির দিকে চলে যায় আর ছুটির হাতে রাখিটা দিয়ে বলে, এই নাও, আমাকে রাখিটা পরিয়ে দাও দিদি। মিঠুনের কথা শুনে চমকে যায় হিরণময়, চমকে যায় মোহিনী নিজেও। অন্যদিকে ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে মিঠুনের দিকে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন মিঠুন নিজের দিদির হাত থেকেই রাখি পরে? কমেন্ট করে জানাতে ভুলো না।